হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্রিতে শিখোর এসএসসি বাই শর্ট সিলেবাসের ম্যাথমেটিক্স কোর্সে। তোমাদের সাথে আছি আমি মুশফিকুর রহমান ধ্রুব, তোমাদের মেন্টর হিসেবে। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 4 অর্থাৎ সূচক ও লগারিদমের বেশ কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে। যেই প্রশ্নগুলো তোমরা যদি সলভ করা শিখো, বইয়ের বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করা তোমাদের জন্য সহজতর হবে। সো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, সো আমাদের একদম প্রথম যে প্রশ্নটা আছে এটাই বলা আছে x ইজ ইকুয়ালস টু 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স y আর z দুটা রাশি দেওয়া আছে। টোটাল x y z তিনটা রাশি দেওয়া আছে। এবার আমাকে বলছে x এর মান নির্ণয় করো, y প্লাস 4√81 ইজ ইকুয়াল টু 4 এটা দেখাইতে বলছে, আর বলছে y ভাগ z ইজ ইকুয়ালস টু 25 এটা আমাদেরকে দেখাইতে বলছে। সো চলো আমরা ক দিয়ে স্টার্ট করি। সো ভাইয়া পুরা কতে বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করো। সো এক্স ইজ ইকুয়ালস টু আমার বলা আছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স হোল ইনভার্স। যেহেতু ইনভার্স আছে আমরা কি লিখতে পারি ভাইয়া পুরা? আমরা লিখতে পারি 1/2a ইনভার্স প্লাস 3b ইনভার্স, তাই কি না? এইবার ভাইয়া পুরা একটু খেয়াল করো, 1/2a ইনভার্স একে আমরা কি লিখতে পারি? a ইনভার্সকে লিখতে পারি 1/a। সো 2 ইন্টু 1/a প্লাস 3b ইনভার্সকে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু 1/b। সো আমরা এখানে একটু ক্যালকুলেশন করে কি লিখতে পারি? 1/2/a প্লাস 3/b। তাইলে ভাইয়া পুরা আমরা যদি এখানে লসাগু করে ফেলি, এ আর বি এর লসাগু আসতেছে এ বি, এ বি দিয়ে যদি এ কে ভাগ করি কত পাবো ভাইয়া? পুরো বি। সো 2b প্লাস এ বিকে বি দিয়ে ভাগ করলে পাবো এ। সো 3 ইন্টু এ কত? 3a। আর যেহেতু 1 ডিভাইডেড বাই আছে তাই হরটা লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে। সো সাজিয়ে আমরা কি লিখতে পারি? এ বি বাই 3a প্লাস 2b। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো ভাইয়া পুরো ম্যাথটা বেশ ইজি ছিল। চলো আমরা পরবর্তী ম্যাথ প্রবলেমে চলে যাই। বলা হয়েছে y প্লাস 4/81 ইজ ইকুয়ালস টু 4। সো ভাইয়া পুরা আমরা যে কাজটা আগে করব, আমরা আগে y এর ভ্যালুটা বের করে ফেলি। y ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে? p কিউথ রুট x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q ইন্টু q আর্থ রুট x টু দি পাওয়ার q ডিভাইডেড বাই x টু দি পাওয়ার r ইন্টু r পিথ রুট x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p। এবার একটু খেয়াল করি আমরা ভাইয়া পুরা, আমরা জানি যে বেস যদি সেম থাকে, দুইটা রাশির বেস সেম আর দুইটা রাশি যদি ভাগ আকারে থাকে তাইলে কি হবে ভাইয়া পুরা? তাইলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। ইজ ইকুয়ালস টু p কিউথ রুট x টু দি পাওয়ার p মাইনাস q, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাচ্ছে, ইন্টু q আর্থ রুট x টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু r পিথ রুট x টু দি পাওয়ার r মাইনাস p। এবার ভাইয়া পুরো খেয়াল করো, p q রুট, তাইলে এই জিনিসটাকে কি আমরা এভাবে লিখতে পারি না? x টু দি পাওয়ার p মাইনাস q হোল টু দি পাওয়ার 1/pq। যেহেতু p কিউথ রুট আছে, আমরা এরকম শিখেছিলাম কিউবিক রুট x, এটাকে আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার 1/3। সিমিলার ওয়েতে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? x টু দি পাওয়ার p মাইনাস q হোল টু দি পাওয়ার 1/pq। তাহলে এই দুটো কীভাবে লেখা যাবে? সো চলো লিখে ফেলি, x টু দি পাওয়ার q মাইনাস r হোল টু দি পাওয়ার 1/qr ইন্টু x টু দি পাওয়ার r মাইনাস p হোল টু দি পাওয়ার 1/rp। এবার আমরা যে কাজটা করব, আমরা আরও একটা জিনিস শিখে আসছিলাম ভাইয়া পর, আমরা কী শিখছি? এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এরকম থাকলে কি হয়? এম আর এনটা গুণ হয়ে যায়, পাওয়ারগুলো গুণ হয়ে যায়। সো ফলে কী হয়? এ টু দি পাওয়ার এম এন। এখানে আমরা সেম রুলটা অ্যাপ্লাই করতে পারি। সো এটাকে আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ। জাস্ট আমি এটা দিয়ে এটাকে গুণ করে দিলাম, পি মাইনাস কিউ ইন্টু 1/pq। সো কী হবে? পি মাইনাস কিউ বাই পি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর ইন্টু
ইন্টুটা উপরে দিয়ে ফেলছি, এটা নিচে হবে ভাইয়া পুরা, এটা হবে এখানে ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি। দেখো জাস্ট কিউ মাইনাস আর বাই কিউ আর মাইনাস পি বাই আর পি। সো বেশ ইজি কিন্তু ম্যাথটা ভাইয়া পুরো। এবার আমরা যে কাজটা করবো আর একটা সূত্র অ্যাপ্লাই করবো। আমরা কি জানি বেস যদি সেম থাকে আর একাধিক রাশি যদি গুণাকারে থাকে তাদের পাওয়ারগুলো কি হয় ভাইয়া পুরা যোগ হয়ে যায়। সো চলো আমরা এখন পাওয়ারগুলোকে যোগ করে ফেলি, বেস একই রেখে পাওয়ারগুলোকে জাস্ট যোগ করে ফেলবো। পি মাইনাস কিউ বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর বাই কিউ আর প্লাস আর মাইনাস পি বাই আর পি। ওকে, সো ভাইয়া পুরা এবার আমরা যেটা করব পি কিউ কিউ আর আর পি এদের লসাগু কি হয় ভাইয়া পুরা পি কিউ আর। সো এখানে আমরা দেখতে পারি পি কিউ আর। এবার একটু খেয়াল করো পি কিউ আরকে যদি আমি পি কিউ দিয়ে ভাগ করি কত পাই আর পাই। সো আর ইন্টু পি মাইনাস কিউ কি হবে ভাইয়া পুরা আর পি মাইনাস আর কিউ প্লাস পি কিউ আর ডিভাইডেড বাই কিউ আর ভাগ করলে কত হয় পি। সো পি ইন্টু কিউ মাইনাস আর কি হবে পি কিউ মাইনাস পি আর প্লাস পি কিউ আর ডিভাইডেড বাই আর পি ভাগ করলে কত থাকে কিউ থাকে কিউ ইন্টু আর মাইনাস পি কি হবে কিউ আর মাইনাস কিউ পি। এবার একটু খেয়াল করো ভাইয়া পুরা, এখন যখন আমরা ক্যালকুলেশন করব দেখো আর পি পি আর কাটাকাটি চলে গেল, আর কিউ কিউ আর কাটাকাটি চলে গেল, পি কিউ কিউ পি কাটাকাটি চলে গেল, তাহলে কি থাকতেছে এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই পি কিউ আর। আচ্ছা ভাইয়া পুরা জিরোকে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে কত হয় জিরোই হয়। আর আমরা কি জানি যে সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু কত 1। দুনিয়ার যে কোনো কিছু যদি পাওয়ার 0 বসায় মান কত হবে ভাইয়া পুরা 1 হবে। সো এই জিনিসটার ভ্যালু কত 1। সো আমরা ভাই ওয়াই এর ভ্যালু কত পাইছি 1। এইবার আমাদেরকে কি দেখাইতে বলা হয়েছিল বাম পক্ষ সমান ছিল ওয়াই প্লাস 4th root 81। দেখো আমরা একটু রিক্যাপে যাই, y প্লাস 4th root 81 ইজ ইকুয়ালস টু 4, এটা আমাদেরকে দেখাইতে বলছে। সো ভাইয়া পুরা y প্লাস 4th root 81 y এর ভ্যালু কত 1 পাইছি, আর 4th root 81কে কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। তাইলে ভাইয়া পুরা এটাকে আমরা আবার কীভাবে লিখতে পারি 1 প্লাস 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/4। এই 4 কাটাকাটি যে কত থাকে 1 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 4 ইজ ইকুয়ালস টু ডান পক্ষ। আর এর মাধ্যমে আমরা কি করলাম প্রমাণটা দেখিয়ে ফেললাম। সো নিচে কি লিখবো ভাইয়া পুরা থার্ড ব্র্যাকেটে লিখবো দেখানো হলো। এই হচ্ছে আমাদের ম্যাথ। আশা করি সবাই খুব ভালো মতো বুঝতে পারছো। চলো পরবর্তী ম্যাথ প্রবলেমটা সলভ করে ফেলি। ভাইয়া পুরা আমাকে এখানে বলছে প্রমাণ করে যে y ভাগ z ইজ ইকুয়ালস টু 25। আমরা কিন্তু y এর ভ্যালু বের করে ফেলছি। আমরা y এর ভ্যালু কত পেয়েছি খ হতে প্রাপ্ত y ইজ ইকুয়ালস টু 1, y এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার আমাদের শুধু z এর ভ্যালুটা বের করতে হবে। ভাইয়া পুরো একটু খেয়াল করো z ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 25 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1। আমরা এই ধরনের একটা ম্যাথ কনসেপ্ট ভিডিওতে করে আসছি, তোমরা কিন্তু পারো। সো আমরা জাস্ট ওই ম্যাথটা আলাদা এই ম্যাথটা করবো, জাস্ট মানটা চেঞ্জ করে ফেলছি। ওখানে ম্যাথের মানটা ছিল 3 আর এখানে আছে 5, জাস্ট এতটুকুই পার্থক্য। সো চলো আমরা ম্যাথটা করে ফেলি। যারা যারা ম্যাথটা আজকে কনসেপ্ট ভিডিওতে অলরেডি দেখে ফেলেছো তারা ম্যাথটা আমার আগে করে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানিয়ে দাও, তো দেখি তো কার কার অ্যান্সারটা ঠিক হয়। সো চলো ম্যাথটা স্টার্ট করে ফেলি। 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1। ভাইয়া পুরো আমরা কি জানি যে এরকম একটা পাওয়ারের পর একটা পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হয় গুণ হয়। সো চলো গুণ করে ফেলি 5 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1, সো m স্কোয়ার মাইনাস m ডিভাইডেড বাই 25। একে আমরা কি লিখতে পারি 5 স্কোয়ার্ড লিখতে পারি। সো 5 স্কোয়ার্ড হোল টু দি পাওয়ার m প্লাস 1। আর এখানে লেখা যায় 5 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 কত হয় ভাই পুরা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সো কি লিখতে পারি 5 টু দি পাওয়ার m স্কোয়ার্ড মাইনাস 1। এইবার একটু খেয়াল করো তো ভাইয়া পুরা আমরা এখান থেকে কি লিখতে পারি
5 to the power m plus 1 divided by 5 to the power m square minus m divided by আবার 2 একটা পাওয়ার m plus 1 একটা পাওয়ার গুণ করলে কত হবে ভাইয়া পুরো 2m plus 2 so 5 to the power 2m plus 2 divided by 5 to the power m squared minus 1 এইবার একটু খেয়াল করো এখানে বেস দুইটাই সেম 5 দুইটা রাশি ভাগাকারে আছে পাওয়ারগুলো কি হবে ভাই পুরো মাইনাস হয়ে যাবে সো 5 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার্ড প্লাস m ভাগ আবার বেস সেম ভাগাকারে আছে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হয়ে যাবে সো 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার্ড প্লাস 1 তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 5 টু দি পাওয়ার m প্লাস m হচ্ছে টুয়াইস m প্লাস 1 মাইনাস m স্কোয়ার্ড ভাগ আচ্ছা এটাকে নিচে লিখে ফেলি এই ভাগটাকে নিচে লিখে ফেলি ভাইয়া পুরা সো কি লেখা যায় ভাগ 5 টু দি পাওয়ার 2m প্লাস 1 কত সরি 2 প্লাস 1 কত 3 তাই 2m প্লাস 3 মাইনাস m স্কোয়ার্ড 2m প্লাস 3 মাইনাস m স্কোয়ার্ড সো এখানে আমরা বেস আবার সেম পাইছি ভাগ পাইছি পাওয়ারগুলো কি হবে বিয়োগ হয়ে যাবে তাহলে কি লিখতে পারি ইজ ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 2m plus 1 minus m squared 2m plus 1 minus m squared যেহেতু পাওয়ারগুলো বিয়োগ হবে সো নিচেটা কি হবে মাইনাস 2m এখানে প্লাস 3 ছিল প্লাস 3টা কি হয়ে যাবে পুরো মাইনাস 3 হয়ে যাবে মাইনাস 3 আর এখানে ছিল মাইনাস m স্কোয়ার্ড এটা কি হবে পুরো প্লাস m স্কোয়ার্ড হয়ে যাবে প্লাস m স্কোয়ার্ড তাহলে দেখো প্লাস 2m মাইনাস 2m কাটা মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার কাটা তাহলে শুধু কি থাকে 5 টু দি পাওয়ার প্লাস 1 মাইনাস 3 কত হয় ভাইয়া পুরা 5 টু দি পাওয়ার মাইনাস 2 সো 5 টু দি পাওয়ার মাইনাস 2 বলতে আমরা কি বুঝি 1 বাই 5 স্কোয়ার্ড অর্থাৎ 1 বাই 25 সো y এর ভ্যালু পাইছি 1 আর z এর ভ্যালু পাইছি 1 বাই 25 তাইলে এখন যদি আমি বলি y ভাগ z ইজ ইকুয়ালস টু কত হবে 1 ডিভাইডেড বাই 1 বাই 25 ভাগ করে আমরা অ্যান্সার পাবো 25 প্রমাণিত এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল অথবা ধরো দেখতে পারো বাম পক্ষ ইজ ইকুয়াল টু y ভাগ z প্রমাণ করে যখন 25 পাইলে ইজ ইকুয়াল টু ডান পক্ষ লেখো প্রমাণিত লিখতে পারো বা এভাবেও লিখতে পারো তোমাদের যেভাবে ভালো লাগে সো আমরা প্রথম সৃজনশীল প্রশ্নটা সলভ করে ফেললাম চলো পরবর্তী সৃজনশীল প্রশ্নটা সলভ করে ফেলা যাক এখানে এ বি আর এল কয়েকটা বীজগাণিতিক রাশি দিয়ে আমাদেরকে 3টা সৃজনশীল প্রশ্ন সলভ করতে বলছে সো চলো আমরা প্রশ্নগুলো সলভ করে ফেলি এই প্রশ্নগুলো চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসছে সো প্রথম যে কোশ্চেনটা বলছে লগ 7 বেস 2 ইজ ইকুয়াল টু আলফা লগ 7 বেস 3 ইজ ইকুয়ালস টু বিটা এবং লগ 7 বেস 5 ইজ ইকুয়াল টু গামা হইলে লগ 7 বেস 15/2 কে আলফা বিটা এবং গামার মাধ্যমে প্রকাশ করো সো ভাইয়া পুরো আমরা কি করব তাহলে প্রথমে লগ 7 বেস 15/2 ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি ভাইয়া পুরো লগ 7 বেস 15 কে লেখা যায় 3 ইনটু 5 ডিভাইডেড বাই 2 এবার একটু খেয়াল করো তো আমরা কি শিখছি লগের ক্ষেত্রে শিখছি যে একটা বেজ রেখে যদি দুইটা রাশি ভাগাকারে থাকে তাদেরকে কি করা যায় ওই লগ ওই বেজ সহ আলাদা আলাদা করে নিয়ে বিয়োগ আকারে লেখা যায় চলো লিখলেই বুঝবা যেহেতু ভাগাকারে আছে লগ 7 বেজ সহ 3 ইনটু 5 একটা রাশি ভাগ আছে বলে মাইনাস হবে লগ 7 বেজ সহ 2 যেহেতু ভাগাকারে আছে কি হইলো ভাইয়া পুরা বিয়োগ হইল এবার একটু খেয়াল করো একইভাবে আমরা কি জানি যে বেস যদি সেম থাকে দুইটা রাশি যদি গুণাকারে থাকে তাদেরকে কি করা যায় আলাদা আলাদাভাবে যোগ করে লেখা যায় সো আমরা কি লিখতে পারি লগ 7 বেস 3 প্লাস লগ 7 বেস 5 মাইনাস লগ 7 বেস 2 জাস্ট এবার মানগুলো বসাই ফেলো লগ 7 বেস 3 এর মান কত ভাইয়া পুরা বিটা প্লাস লগ 7 বেস 5 এর মান কত ভাইয়া পুরা গামা মাইনাস লগ 7 বেস 2 এর মান কত আলফা সো আমাদেরকে কি বলছিল যে এই লগ 7 বেস 15/2 কে আলফা বিটা এবং গামার মাধ্যমে প্রকাশ করে আমরা প্রকাশ করে ফেললাম আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার
চলো খ নাম্বার প্রশ্নে চলে যাওয়া যাক। বলা হয়েছে a ইজ ইকুয়ালস টু একটা রাশি, b ইজ ইকুয়াল টু একটা রাশি দেওয়া দিয়ে বলছে a ইজ ইকুয়াল টু 7b হলে p এর মানটা বের করো। এই যে a আর b এর মধ্যে যে pটা আছে পাওয়ার হিসেবে, এই p পাওয়ারের মানটা আমাদেরকে বের করতে বলছে। সো ভাইয়া পুরো আমরা আগে লিখে ফেলি a ইজ ইকুয়ালস টু 7b, বা আমরা এবার a আর b এর ভ্যালু বসায় ফেলবো। a এর ভ্যালু কত? 125 হোল টু দি পাওয়ার p মাইনাস 11 ইন্টু 25 টু দি পাওয়ার p প্লাস 24 ইজ ইকুয়ালস টু 7 ইন্টু b এর ভ্যালু কত? 7 মাইনাস 5 ইন্টু 5 টু দি পাওয়ার p। এবার একটু খেয়াল করো ভাইয়া পুরা, আমরা 125কে কি লিখতে পারি? 5 কিউব লিখতে পারি। লিখে ফেলি 5 কিউব হোল টু দি পাওয়ার p মাইনাস 11 ইন্টু 25কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার্ড, 5 স্কোয়ার্ড হোল টু দি পাওয়ার p প্লাস 24 ইজ ইকুয়ালস টু 49 মাইনাস 7 ইন্টু 5 35 ইন্টু 5 টু দি পাওয়ার p। সেই পর্যন্ত আমরা ম্যাথটা করে ফেললাম। এবার ভাইয়া পুরা খেয়াল করো, একটা সূত্র শিখে আসছিলাম আমরা, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হইলে আমরা এই পাওয়ারগুলোকে এক্সচেঞ্জ করতে পারি, করে কি লিখতে পারি? a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m, একই কথা। তাইলে ভাইয়া পুরা এখানে আমরা দেখো p আর 3 এর সূচকটাকে এক্সচেঞ্জ করি, 5p হোল কিউব লিখি, 5 কিউব টু দি পাওয়ার p আর 5p হোল কিউব, 5p হোল কিউব, 5 টু দি পাওয়ার p হোল কিউব, একই কথা। সো মাইনাস 11 ইন্টু, এখানে আমরা পাওয়ারগুলোকে এক্সচেঞ্জ করব, 5p হোল স্কোয়ার্ড প্লাস 24 মাইনাস 49 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার p ইজ ইকুয়ালস টু 0। সো ভাইয়া পুরা এবার আমরা যে কাজটা করব একটু দেখো, আমি 5 টু দি পাওয়ার p সমান সমান a ধরে নিব। 5 টু দি পাওয়ার p সমান সমান আমি কি ধরবো? a ধরবো, যাতে আমার ম্যাথটা করা ইজিয়ার হয়। সো তাহলে কি লিখতে পারি? a কিউব মাইনাস 11a স্কোয়ার্ড মাইনাস প্লাস 24 মাইনাস 49 কত হবে পুরা? মাইনাস 25, মাইনাস 25 প্লাস 35a ইজ ইকুয়ালস টু 0। আর যেহেতু 5 টু দি পাওয়ার p ইজ ইকুয়ালস টু a ধরে নিয়েছি, এটা আমরা লিখে নেই 5 টু দি পাওয়ার p ইজ ইকুয়ালস টু a ধরে। আশা করি ম্যাথটা সবাই বুঝছো। চলো পরবর্তী পেজে চলে যাই। বা আমরা এই ধরনের যে উৎপাদকের বিশ্লেষণগুলো, এগুলো আমরা বীজগাণিতিক রাশিতে আগের চ্যাপ্টারে শিখে আসছি। সো এই ধরনের উৎপাদকের বিশ্লেষণগুলো করার জন্য আমরা কি করি ভাইয়া পুরা? আমরা উৎপাদক উপপাদ্য ইউজ করি। উৎপাদক উপপাদ্য কি? যে এখানে এর একটা ভ্যালু বসাই, যে কোনো একটা ভ্যালু, যেই ভ্যালুটার জন্য এটার মান 0 হবে, এক্স মাইনাস ওই সংখ্যাটা হবে এই রাশিটার উৎপাদক। মনে হয় বোঝো নাই, আমি আবার বোঝাচ্ছি। a কিউব মাইনাস 11a স্কোয়ার্ড মাইনাস 25 প্লাস 35a ইজ ইকুয়ালস টু 0। সো এটা যখন আমি উৎপাদকে বিশ্লেষণ করব, আমার এর একটা ভ্যালু ধরতে হবে। ধরো সেই ভ্যালুটা হচ্ছে 1। সো আমি যদি এর ভ্যালু 1 ধরি, দেখো তো কি আসে? 1 কিউব মাইনাস 11 ইন্টু 1 স্কোয়ার্ড মাইনাস 25 প্লাস 35 ইন্টু 1। তাহলে এটার ভ্যালু আমরা কত পাচ্ছি? 1 মাইনাস 11 মাইনাস 25 প্লাস 35। তাহলে মাইনাস 25 মাইনাস 11 কত হয়? 36। আর প্লাস 1 প্লাস 35 কত হয়? 36। তাহলে প্লাস 36 মাইনাস 36 0। সো যেহেতু আমি এখানে ভ্যালু 1 বসানোর কারণে এই পুরা রাশিটার মান 0 পাইছি, সো a মাইনাস 1 হবে এই রাশিটার একটা উৎপাদক আমাদের উৎপাদক উপপাদ্য অনুসারে। ঠিক আছে, এটা আমরা শিখে আসছি। সো তাইলে আমি এই অংশটুকু মুছে ফেলতেছি। সো আমরা কি পাইলাম ভাইয়া পুরো উৎপাদক উপপাদ্য অনুসারে? যে a মাইনাস 1 হচ্ছে এই যে আমাদের রাশিটা, এটার একটা উৎপাদক। এখন a মাইনাস 1 যদি এটার উৎপাদক হয়, আমরা যদি কি শিখছিলাম? একটা লাইন ফাঁকা রাখতে হয়, তারপরে এখানে a মাইনাস 1, a মাইনাস 1, a মাইনাস 1। এবার একটু খেয়াল করো ভাইয়া পুরা, এখানে কত বসাইলে a কিউব মিলবে, কত গুণ করলে a কিউব মিলবে? a স্কোয়ার্ড। দেখো a স্কোয়ার্ডকে আমি a দিয়ে গুণ করলে পাচ্ছি a কিউব, লিখে ফেললাম। মাইনাস a স্কোয়ার্ড ইন্টু মাইনাস 1 কত হবে? মাইনাস a স্কোয়ার্ড। আচ্ছা, আমার লাগবে মাইনাস 11a স্কোয়ার্ড, কিন্তু আমি লিখছি কত? মাইনাস a স্কোয়ার্ড। কম কত লিখছি? মাইনাস 10
এ স্কোয়ার্ড লিখে ফেললাম। এবার -10a² মিলানোর জন্য এখানে কি লিখতে হবে ভাইয়া পুরা? এখানে গুণ করতে হবে -10a। দেখো তো তাহলে -10a² মিলে গেছে, মাইনাসে মাইনাসে +10a। এখন ভাইয়া পুরা আছে +10a আমি লিখছি, কিন্তু আছে কত? +35-এ কত কম লিখছি? +25-এ কম লিখছি। সো চলো এটা লিখে ফেলি, +25-এ। এবার এই +25-এ মিলানোর জন্য এখানে কত গুণ করতে হবে? +25 গুণ করতে হবে। সো +25 যদি গুণ করি, +25-এ -25 ইজ ইকুয়ালস টু 0, ইজ ইকুয়ালস টু 0। সো ভাইয়া পুরা আমরা কিন্তু মিলাই ফেলছি। দেখো এবার যদি এই লাইনের সাথে এই লাইন মিলাও, ক্যালকুলেশনগুলো দেখবা সেম। তাইলে এটার উৎপাদকের বিশ্লেষণ আমরা কত পাচ্ছি? a-1 যেহেতু সব জায়গায় সেম, কমন নিলাম, ইন্টু a² -10a প্লাস 25 ইজ ইকুয়ালস টু 0। এবার একটু খেয়াল করো ভাইয়া পুরা, বা a-1 ইকুয়ালস টু ইন্টু এটাকে কি লেখা যায়? a² -10 কে লেখা যায় 2 × 5 × a প্লাস 5² ইজ ইকুয়ালস টু 0। a² - 2ab প্লাস b²। কিসের সূত্র ভাইয়া? a - b হোল স্কোয়ারের সূত্র। কি লিখতে পারি? বা a-1 × a-5 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এখন ভাইয়া পুরা আমরা জানি দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে তাদের মধ্যে যে কোনো একটা 0 হবে, অথবা দুইটাই 0 হইতে পারে। সো তাহলে আমরা কি লিখবো? হয় a-1 ইকুয়ালস টু 0, অথবা a-5 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, বা a ইজ ইকুয়ালস টু 1। 1টাকে সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে গেলাম। আর বর্গমূল করলেও মান কত থাকে? 0ই থাকে। আর a-5 ইজ ইকুয়ালস টু 0 সাইড চেঞ্জ করলে কি পাবো? a ইজ ইকুয়ালস টু 5। আচ্ছা, এগুলো সব বা রাখো। ওকে, এইবার আমি একটু এই পাশে লিখি। এই যে ভাইয়া, বা a ইজ ইকুয়ালস টু 1 আমি এই পাশ থেকে লিখতেছি, হ্যাঁ, মানে হয়ের নিচ থেকে। তাইলে এটাকে বা আমরা a ইজ ইকুয়াল টু 1 পাইছি, এর মান কত ধরছিলাম ভাইয়া? পুরো 5p ধরছি। সো 5p ইজ ইকুয়ালস টু 1, বা 5p ইজ ইকুয়ালস টু 1কে কি লেখা যায়? 5 লেখা যায়। আর বেস যেহেতু সেম, তাহলে সূত্রের নিয়ম অনুসারে কি লিখতে পারি? p ইজ ইকুয়ালস টু 0। আর এবার এই অথবা নিচ থেকে লিখতেছি, বায়ের নিচ থেকে, হ্যাঁ, a ইজ ইকুয়ালস টু 5, তাহলে বা কি লেখা যায়? এর বদলে আমরা বসাবো 5p, যেহেতু এর মান 5p ধরছি, ইজ ইকুয়ালস টু 5, বা 5p ইজ ইকুয়ালস টু কত লেখা যায়? 5p1। যেহেতু বেস সেম, সূচকের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি? p ইজ ইকুয়ালস টু 1। সো ভাইয়া পুরো আমরা p এর নির্ণয় মান কত পাইছি? 0 আর 1। অতএব নির্ণয় মান p ইজ ইকুয়ালস টু 0,1, আর এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে ভাইয়া পুরা? চলো নেক্সট ম্যাথটা সলভ করে ফেলি। বলা হয়েছে l ইজ ইকুয়ালস টু 2 log 3 base x মাইনাস log 3 base x প্লাস 6 প্লাস 1 দেওয়া আছে। বলছে l ইকুয়ালস টু যদি 2 হয় x এর মান নির্ণয় করো। এখন l ইকুয়াল টু এইটা, আবার বলছে l ইকুয়াল টু 2, তাহলে আমি কি বলতে পারি? এটা ইজ ইকুয়ালস টু 2। ওকে, সো আমরা লিখে ফেলি 2 log 3 base x minus log 3 base x plus 6 plus 1 is equals to 2। বা কি লেখা যায় ভাইয়া পুরা? 2 log 3 base x minus log 3 base x plus 6 is equals to কত হবে? 2 minus 1, এই 1টা ডান পক্ষে সাইড চেঞ্জ করে চলে গেল। এইবার আমরা কি জানি ভাইয়া পুরা? সামনে কোনো একটা সংখ্যা গুণ আকারে থাকলে লগের ক্ষেত্রে সেটা কি হয়? পাওয়ার আকারে যুক্ত হয়। সো কি লিখবো? log 3 base x squared minus log 3 base x plus 6 is equals to 1। ওকে ভাইয়া পুরা একটু খেয়াল করো, বা log 3 base x squared minus log 3 base x plus 6 is equals to 1কে আমরা আবার কি লিখতে পারি? আমরা একটা জিনিস শিখে আসছিলাম, মনে আছে? log a base a, এই ফরম্যাটে যে কোনো কিছু থাকলে সেটা ভ্যালু কত হয়? 1 হয়। তাহলে আমরা কি লিখতে পারি একে? এই বেসটা মিলানোর জন্য আমরা কি একে লিখতে পারি? log 3 base 3 লিখতে পারি কিনা ভাইয়া পুরা?
অবশ্যই লিখতে পারি। সো এইবার চলো পরের পেজে চলে যাই। বা একটু দেখো তো ভাইয়া, আরও একটা জিনিস আমাদের মনে পড়ে কিনা, লগের ক্ষেত্রে যদি বেস সেম থাকে আর বিয়োগ থাকে তাহলে কি হয়ে যায় তখন ভাইয়া, লগটাকে একসাথে রেখে আমরা দুইটা রাশিকে ভাগ করে ফেলতে পারি। সো এটাকে আমরা কি লিখতে পারি, লগ, এটাকে আমরা লিখতে পারি লগ 3 বেস এক্স স্কোয়ার্ড প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 6, তাই কিনা ভাইয়া পুরা, যেহেতু বিয়োগ আছে তাহলে এক্স স্কোয়ার্ড বাই এক্স প্লাস 6 ইজ ইকুয়ালস টু লগ 3 বেস 3। তাইলে উভয় পক্ষ থেকে যদি আমরা লগ বাদ দেই আমরা কি পাবো ভাইয়া পুরা, আমরা পাবো এক্স স্কোয়ার্ড ডিভাইডেড বাই এক্স প্লাস 6 ইজ ইকুয়ালস টু 3। বা কি লিখতে পারি, এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 3x প্লাস 18, আর গুণ করে দিলাম। বা এক্স স্কোয়ার্ড মাইনাস 3x মাইনাস 18 ইজ ইকুয়ালস টু 0। এবার মিডল টার্ম ব্রেক করে ফেলি। বা এক্স স্কোয়ার্ড মাইনাস 6x মাইনাস 3x প্লাস 3x মাইনাস 18 ইজ ইকুয়ালস টু 0। 3 6 18। বা x ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি লিখতে পারি ভাইয়া পুরো, এখান থেকে এক্স মাইনাস 6 কমন নিলে এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা তো জেনেই আসছি যে দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাদের প্রত্যেকটার মান 0 হবে অথবা যে কোনো একটার মান 0 হবে। তাহলে আমরা কি লিখতে পারি, হয় এক্স মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0 অথবা এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে বা এক্স ইকুয়ালস টু 6 বা এক্স ইকুয়ালস টু মাইনাস 3। এবার ভাইয়া পুরো খেয়াল করো, এক্স এর মান ঋণাত্মক গ্রহণযোগ্য না, কারণ ঋণাত্মক সংখ্যা লগারিদম হয় না। সো আমরা কি লিখবো, এটি গ্রহণযোগ্য নয় কারণ ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না। তাইলে ভাই আপনার আমাদের নির্ণয় মান কত, আমাদের নির্ণয় মান x is equals to 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকে আমরা অধ্যায় 4 অর্থাৎ সূচক ও লগারিদমের দুটি সৃজনশীল প্রশ্ন সলভ করা শিখলাম। এই রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো তোমাদের বইয়ে আছে বা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে এগুলো তোমরা সলভ করবে। আর কোনো প্রবলেম হলে আমাদের ফেসবুক পেজ বা আমাদের ফেসবুক গ্রুপ শিখো শিখবো জিতবোতে আমাদেরকে জানাবে। আমরা তোমাদের সমস্যার সমাধান নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তোমাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই ভিডিওটি দেখতে ভুলো না কিন্তু।